আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। ক্যারিয়ার টাচ আইডির পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব তা অবশ্যই আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। আপনার যদি ইউএসএ ভেরিফাইড জিমেইল প্রয়োজন হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। কারণ ইউএসএর জিমেইলগুলো অত্যন্ত ভ্যালুয়েবল হয়ে থাকে। ছোট্ট করে যদি বলি, আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং চ্যানেলের মনিটাইজেশন যদি অন থাকে আর আপনার কাছে যদি ইউএসএর ভেরিফাইড 5টি জিমেইল থাকে তাহলে আপনি প্রত্যেক মাসে $200 থেকে $300 আর্নিং করতে পারবেন, তাতে আপনার চ্যানেল যত ছোট হোক না কেন। বিশ্বাস না হলে কষ্ট করে এই বিষয়টা একটু রিসার্চ করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই কথাটির সত্যতা কতটুকু। আমি বিলিভ করি যারা ফ্রিল্যান্সিং করেন বা অনলাইন থেকে আর্নিং করতে চান আপনাদের প্রত্যেকেরই 2 বা ততোধিক বাংলাদেশি জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনার বাংলাদেশি জিমেইলগুলোকে খুব সহজে ইউএসএ 100% ভেরিফাইড জিমেইলে কনভার্ট করবেন। ভিডিওতে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক শেয়ার করব, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার মিস হয়ে যেতে পারে। চলুন তাহলে মূল কাজে যাওয়া যাক। প্রথমে আমি চলে যাচ্ছি যে কোনো একটি ব্রাউজারে আসার পর আমরা এখানে নতুন একটি ব্রাউজার তৈরি করে নেব এবং সেই ব্রাউজারে আমরা আমাদের বাংলাদেশি জিমেইলকে ওপেন করব। তো নতুন একটি ব্রাউজার তৈরি করতে আশা করি সকলেই পারবেন। তারপরে আমি একবারে ফার্স্ট থেকে যারা বেসিক লেভেলে আছেন তারাও যাতে এই ভিডিওটা দ্বারা উপকৃত হতে পারেন সেজন্য আমি একেবারে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা একটি ব্রাউজার ক্রিয়েট করে নিচ্ছি। আমি ব্রাউজার এখানে আইকনে ক্লিক করলাম, দেন অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করলে কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। দেন এখানে আমরা যেহেতু একটি বাংলাদেশি ইমেইলকে ইউএসএ ইমেইলে কনভার্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে ব্রাউজারে বোঝার সুবিধার্থে আমি এখানে একটি নেম দিয়ে দিব ইউএসএ 4। এটা আমি একটি ব্রাউজার নেম দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। জাস্ট আমি এখান থেকে একটি কালার দিয়ে দিলাম, দেন ডান অপশনে ক্লিক করব। এখন আমাদের একটি নতুন ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই ব্রাউজারে আমাদের বাংলাদেশি ইমেলটাকে ওপেন করব। সেক্ষেত্রে এই যে জিমেইল লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি অপশন চলে আসবে। দেন আপনি এখান থেকে সাইন ইন করুন এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি ইন্টারফেস আপনার সামনে এরকমের চলে আসবে। দেন এখানে আপনি আপনার বাংলাদেশি ইমেলটাকে দিয়ে দিবেন। তো এখানে আমি আমার একটি বাংলাদেশি ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দেওয়া হয়ে যাবার পরে দেন পরবর্তী অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার ইমেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দেন পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার জিমেইলটি এখানে ওপেন হয়ে যাবে। অনেক সময় আপনার রিকভারি ইমেল চাইতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো একটি নাম্বার অথবা আপনার অন্য যে কোনো একটি ইমেল দিয়ে আপনার এই ইমেলটিকে রিকভারি করে নেবেন। দেন আমরা এখান থেকে এই যে 3 ডট অপশন আছে এই অপশনে ক্লিক করব। দেন এই অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করব। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। আমি বাংলা ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে নেই, তাহলে হয়তো আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। দেন এখান থেকে আমরা চলে যাব পার্সোনাল ইনফরমেশনে। তো এখানে আসার পর যদি আমরা একটু নিচে চলে যাই, এখানে আপনি দেখতে পারবেন আপনার বাংলাদেশি ইমেইলে যে ডিটেলস দেওয়া ছিল, আপনার যে অ্যাড্রেস বা আপনার যে নেম এবং বার্থডে এবং জেন্ডার আইডেন্টিটি সব কিছু এখানে দেখা যাচ্ছে। প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার ইমেইল অ্যাড্রেস এবং রিকভারি ইমেইল অ্যাড্রেস এখানে দেখা যাচ্ছে। প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এটা অবশ্যই একটি বাংলাদেশি ফোন নাম্বার এবং বাংলাদেশি ভেরিফাইড ফোন নাম্বার। তো আমাদের এখানে এই ফোন নাম্বারটি পরিবর্তন করে ইউএসএর একটি ভেরিফাইড ফোন নাম্বার এখানে আমাদেরকে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ভেরিফাইড অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে আপনার ফোন নাম্বারটি ডিলিট করার অপশন চলে আসবে। দেন এখান থেকে আপনি ডিলিট এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে রিমুভ দ্য ফোন নাম্বার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন এখানে আমাদের মূল কাজটি করতে হবে। আমরা যেহেতু আমাদের বাংলাদেশি জিমেইলকে ইউএসএর জিমেইলে কনভার্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে আমাদেরকে একটি ইউএসএর ভেরিফাইড ফোন নাম্বার দিতে হবে। আর সেই ফোন নাম্বারটি দেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাড নাও অপশনে ক্লিক করব। অ্যাড নাও অপশনে ক্লিক করার সাথে সাথে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে আমাদেরকে ইউএসএর কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে ইউএসএর কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র
এটাকে আমি সিলেক্ট করে দিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের ফোন নাম্বারের কোড হচ্ছে +1, আমাদের কান্ট্রি কোড হচ্ছে +880। এখন আমরা এখানে একটি ইউএসএ ভেরিফাইড ফোন নাম্বার নিয়ে আসব। সেটা আনার জন্য আমি আপনাদেরকে একটি লিঙ্ক প্রোভাইড করছি। এই লিঙ্কটিকে আমরা কপি করব, কপি করে নতুন একটি ট্যাবে পেস্ট করে এটাকে ওপেন করব। দেন আমি এটার হোমে চলে গেলাম। যেহেতু আমরা এখান থেকে ইউএসএর একটি ভেরিফাইড ফোন নাম্বার নিব, সেক্ষেত্রে ইউএসএর এখানে আমরা 10টি নাম্বার দেখতে পাচ্ছি, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটি ফোন নাম্বার নিতে পারবেন। আপনি ফোন নাম্বারটি নেওয়ার জন্য সাপোজ আমি যদি এই ফোন নাম্বারটি নিতে চাই, সেক্ষেত্রে আমি রিড রিসিভ এসএমএস এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকমের ফোন নাম্বারটি চলে আসবে। আপনি এখান থেকে ফোন নাম্বারটিকে কপি করবেন। যেহেতু আমার আগেই কান্ট্রি কোড +1 দেওয়া আছে, সেক্ষেত্রে আমি +1-এর পর থেকে কপি করলাম। প্লাস এখন আমি আমার ব্রাউজারে চলে যাব, এখানে এসে আমি নাম্বারটি পেস্ট করে দিলাম। দেন নেক্সট অপশনে ক্লিক করব এবং এখান থেকে গেট দ্য কোড এই অপশনটিতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমি যেখান থেকে নাম্বারটি কালেক্ট করেছি সেখানে একটি এসএমএস এর মাধ্যমে একটি কোড চলে যাবে। আমি জাস্ট এখান থেকে আপডেট এসএমএস এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এখানে আমার একটি কোড চলে আসবে। এটা আসতে একটু অনেক সময় লেট হয়, আপনারা এটা বারবার ট্রাই করবেন, সেক্ষেত্রে এখানে ইজিলি চলে আসবে। ওকে, আমার কোডটি চলে এসেছে। দেন আমি এখান থেকে কোডটিকে কপি করব। দেন এখানে আমি কোডটিকে পেস্ট করে দিব। এখন প্লিজ ভেরিফাই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে নাম্বারটি অ্যাড হয়ে গেল এবং একটি ভেরিফাইড ইউএসএ ফোন নাম্বার এখানে অ্যাড হয়ে গেল। দেন আমরা গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে এখান থেকে হোমে চলে যাব। এখন এখান থেকে যদি আমরা পার্সোনাল ইনফরমেশনে চলে যাই, তাহলে এখানে দেখতে পারবো আমাদের বাংলাদেশি ফোন নাম্বারটা পরিবর্তন হয়ে একটি ইউএসএর ভেরিফাইড ফোন নাম্বার এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদের আরও একটি কাজ করতে হবে। আমাদের শুধু এই ফোন নাম্বারটি অ্যাড করলেই হবে না, এখানে আমাদেরকে একটি ইউএসএর লোকেশনও অ্যাড করে দিতে হবে। তো সেজন্য আমি আরেকটি লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করছি। এখান থেকে এই লিঙ্কটিকে আমি কপি করে নতুন একটি ট্যাবে এই লিঙ্কটিকে আমি ওপেন করব। ওকে, আমি লিঙ্কটিকে ওপেন করলাম। লিঙ্কটি আপনাকে গুগল স্টোরে নিয়ে যাবে। তো এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যদি একটু নিচে চলে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল স্টোর ক্রেডিট। দেন আমরা এখান থেকে সেট আপ অপশনে ক্লিক করব। সেট আপ অপশনে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোকেশন দেখাচ্ছে ইউনাইটেড স্টেট। এখানে চাইলে আপনি আপনার নামটিকে পরিবর্তনও করতে পারেন এবং এখানে আমাদেরকে ইউনাইটেড স্টেটের একটি জিপ কোড দিয়ে দিতে হবে। সেটা দেওয়ার জন্য আপনি নতুন একটি ট্যাব নেবেন এবং ট্যাবে সার্চ করবেন ইউএসএ জিপ কোড। এটা লিখে সার্চ করলে ইউএসের যতগুলো জিপ কোড রয়েছে সেটা আপনার সামনে চলে আসবে। আপনি যে কোনো একটি জিপ কোড এখান থেকে কপি করতে পারেন। জাস্ট আমি এখান থেকে ক্যালিফোর্নিয়ার এই জিপ কোডটি কপি করলাম। দেন এটাকে কপি করে আমি এই জিপ কোডের জায়গায় এটাকে পেস্ট করে দিলাম। দেন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার এই জিপ কোডটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। দেন আমরা যদি এখান থেকে এডিট পেমেন্ট মেথড এই অপশনে ক্লিক করি, দেন আমাদের নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে সেটিং অপশনে ক্লিক করব। তো আমি যদি এখান থেকে সেটিং অপশনে ক্লিক করি তাহলে এখানে আপনি দেখতে পারবেন আমাদের এখানে দেশের নামটি পরিবর্তন হয়ে গিয়েছে এবং লোকেশনটিও কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে গিয়েছে। তার মানে এখন কিন্তু আপনার এই জিমেইলটি বাংলাদেশি জিমেইল থেকে 100% ইউএসএ ভ্যালিড জিমেইলে কনভার্ট হয়ে গিয়েছে। তো এভাবে করে আপনি খুব সহজেই আপনার বাংলাদেশি জিমেইলকে ইউএসএর জিমেইলে কনভার্ট করে নিতে পারেন। আশা করি এখন থেকে আপনার যতগুলো ইউএসএ, ইউকে বা অন্যান্য কান্ট্রির জিমেইল প্রয়োজন হবে কোনো ধরনের সমস্যা ছাড়াই আমার দেখানো মেথডটি অ্যাপ্লাই করে ইজিলি করতে পারবেন। আর আপনাদের মাঝে বিস্তারিত শেয়ার করার স্বার্থে ভিডিওটি একটু দীর্ঘ হয়েছে। আশা করি আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন আর আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন। আর আজকের এই ভিডিওটি নিয়ে আপনার কোথাও কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো পরিশেষে একটাই অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার এই সহযোগিতাটুকুই আমাকে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যারিয়ার টাচ আইটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।